তোমরা ভাবছো আমি চিংড়ি মাছটাকে নিয়ে কি করছি। আমি আজ চিংড়ি মাছের মালাইকারি বানাবো। অনেক দিন ধরেই ট্রাই করব ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজ যেহেতু বাড়িতে চিংড়ি মাছ এনেছিল, তাই আমি ভাবলাম রেসিপিটা করেই ফেলি। প্রথমে আমি খোলাটা কেটে নিয়ে পিঠের ও পেটের ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছে যেহেতু দাঁড়া ছিল, দাঁড়ার ফার্স্টের দিকটা একটু ভেঙে নিয়ে পাগুলো কেটে নিয়ে মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কিছুটা হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটা মিক্সিং জারে কিছুটা পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নেব। তোমরা চাইলে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিতে পারো। আমার কাছে আলাদা পেস্ট ছিল বলে আমি আর করিনি। কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলো ছেড়ে নেব। একটা টমেটো নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ বাকি আছে বলে সেগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে, বেশি ভাজা যাবে না। একই কড়াইতে তেলের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব। দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারই মধ্যে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলা দুটোকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যেই জলটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সেই মশলা বাটা জলটা। তারই মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু চিনি দিলাম। সাইডে ছিল নারকেলের দুধ, সেটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিয়ে বাদবাকি দুধটা আমি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ওটাকে বয়েল হওয়ার জন্য দিয়ে দেবো। সবার শেষে একটুখানি গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলে রেডি হয়ে গেল তোমাদের চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগছে? দেখে লোভ হচ্ছে তো খাওয়ার জন্য? তাহলে এই দুপুরে গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। আমার তো খুবই দারুণ লেগেছিল।